কে অনেক জাল হাদিস প্রচলিত হয়ে গেছে আলেমদের ফজিলত সম্পর্কে। অনেক কি হাদিস? জাল হাদিস। ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিম ইযা মাররা আলা ক্বরিয়া ইয়ারফাউল্লাহুল আযাবান মাকবারাতি তিলকাল ক্বরিয়া 40 ইয়াওমা। মাওজুআতুস সুগরার মধ্যে এটা এসেছে, 65 নম্বর বর্ণনা। আল মাওজুআতুল কুবরাতেও এসেছে, কাশফুল খফাতেও এসেছে, দ্বিতীয় খণ্ডে। মানে এটা আপনারা অনেক শুনেন। আমাদের দেশে সুরের বক্তাই তো বেশি, যারা সুরের ব্যবসা করে চলে, খুব সুর দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলতেছে। আল্লাহর নবী বলেন, কোন আলেম এবং তালিবুল ইলম যখন কোনো গ্রাম দিয়ে হেঁটে যায়, তখন 40 দিনের জন্য আল্লাহ তাআলা ওই গ্রাম থেকে কবরের আযাব উঠে নেন। জি জি, সুবহানাল্লাহ, চলছে, সুবহানাল্লাহ। ওই যে আমরা ওই বক্তা যেগুলি এলেমের সাথে সম্পর্ক নেই, বক্তা ডাড, এদেরও আসনে অভ্যস্ত আমরা, এই জন্য এটাতে সুবহানাল্লাহ, এটা একটা জাল হাদিস। এটা কিরকম হাদিস? প্রতিষ্ঠিত জাল হাদিস, যে এটা বর্ণনা করবে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবী এমন কথা বলেন নাই। তালিবুল ইলম গ্রাম দিয়ে হেঁটে গেলেই 40 দিনের ওই গ্রামের মাকবারার কবরস্থানের কবরের আযাব মাফ হয়ে যায়, এমন কথা বলেন নাই। আরে ভাই, ওই তালিবুল ইলমের জন্য কবরের আযাব যে মাফ, এটার কোনো গ্যারান্টি আছে? ওই আলেমের কবরের আযাব যে মাফ, এটার কোনো গ্যারান্টি আছে? আবার তিনি হেঁটে গেলে মাফ হয়ে যাবেন? কি আশ্চর্য কথা! হ্যাঁ, এটা ঠিক। আলেমরাই আশরাফ, আলেমরাই সর্বশ্রেষ্ঠ। যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত কোরআনের আলেমরাই সর্বশ্রেষ্ঠ সন্তান। হযরত সফওয়ান ইবনে আসাল আল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নিজেই বলেন, আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদ মুত্তাকিউন আলা বুরদিল্লাহু আহমার। আমি আল্লাহর নবীর কাছে আসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদের ভিতরে তার চাদরে হেলান দিয়ে, লাল চাদর, ওয়া হুয়া মুত্তাকিউন আলা বুরদিল্লাহু আহমার, লাল চাদরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে তিনি আসেন। এমত অবস্থায় আমি মসজিদে আল্লাহর নবীর নিকটে আসলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ জিইতু লিআতলুবাল ইলম। হে আল্লাহর নবী, আমি কোরআনের ইলম শিক্ষা করার জন্য এসেছি। কি শিক্ষা করার জন্য? জুড়ে বলুন না কেন? কোরআনের ইলম শিক্ষা করার জন্য এসেছি। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে মুবারক দ্বারা বলেন, মারহাবাম বিতালিবিল ইলম। চিন্তা করছেন? আল্লাহর নবী মারহাবা দিলেন। কি দিলেন? আল্লাহর নবী মারহাবা দিলেন। এরপরে বললেন, ইন্না তালিবাল ইলম তাউফুহুল মালাইকা বিআজনিহাতিহা সুম্মা ইয়ারকাবু বা'দুহুম বা'দা হাত্তা ইয়াবলুগুস সামা লিমুহাব্বাতিহিম বিমা ইয়াতলুব। আল্লাহর নবী বলেন, শোনো, কোন একজন কোরআনের ইলম অন্বেষী, কোরআন হাদিসের ইলম অন্বেষী তালিবুল ইলম, তাকে ফেরেশতা তার ডানা দিয়ে ছায়া দেয়, ছায়া দিতে থাকে। এরপর এই ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা, এই ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা, এই ফেরেশতার উপর আরেকজন ফেরেশতা, হাত্তা ইয়াবলুগুস সামা। কত দূর পর্যন্ত চলে যায়? আকাশ পর্যন্ত চলে যায়। কত দূর পর্যন্ত? আকাশ পর্যন্ত চলে যায়। এরপরে নবী বলেন, কেন? ফেরেশতা তাদের প্রতি এত মহব্বত করে, ফেরেশতা তাদেরকে কেন মহব্বতটা করে? বিমা ইয়াতলুব, তারা যে কোরআনের ইলম অন্বেষণ করছে, এই কারণে ফেরেশতাদের মহব্বতে ফেরেশতা তাদের মাথার উপর থেকে ছায়া বিস্তার করে করে। আজকে সুজানগর মাদ্রাসার ছাত্রগুলি অবজ্ঞা করার কোনো কারণ নাই, ছোট একটা মাদ্রাসা না। এই ছাত্রগুলি, তালিবুল ইলমগুলি, তাদের মাথার উপর ফেরেশতা এইভাবে বিছাই, একের পর এক, একের পর এক, এক ফেরেশতার উপর আরেক ফেরেশতা। আল্লাহর নবী বলেন, আরেক ফেরেশতা তার উপরে, এভাবে আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আমরা মনে করি কি যে, আমরা মনে করি যে আমার জীবনটা
সফল, আমার ছেলে ডাক্তার হয়ে যাচ্ছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, সফল না। আসলে এটা সফল না, শ্রেষ্ঠ সন্তান হওয়া যায় না। শ্রেষ্ঠ সন্তান হতে হলে কি হতে হয়? আল্লাহর নবী বলেন, জামে সগীরের বর্ণনা, আশরাফ উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে আশরাফ শ্রেষ্ঠ কারা? হামালাতুল কোরআন, যারা আল্লাহর কোরআনের ধারক বাহক, যারা যাদেরকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন, কোরআন মুখস্থ করার তৌফিক দিয়েছেন, এই লোকগুলি আল্লাহর নবী বলেন আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সন্তান। হ্যাঁ, আমরা যারা মুরব্বী আছি আমাদেরও সুযোগ আছে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া আসহাবুল লাইল, সারা পৃথিবী ঘুমন্ত, নীরব নিস্তব্ধ দুনিয়া, পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে আছে, পশুর কিচিরমিচির নাই, কোনো আওয়াজ নাই। রাতের আধারে আল্লাহর যে বান্দা আল্লাহ তাআলার মহাব্বতে যে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আল্লাহর মহাব্বতে নামাজ পড়বে, তাসবিহ পড়বে, আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ আল্লাহ, জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। এত লোক আওয়াজ নাই। আল্লাহর নবী বলেন ওই লোকগুলি আমার উম্মতের 2 নম্বর শ্রেষ্ঠ সন্তান। 1 নম্বর শ্রেষ্ঠ সন্তান কারা? কোরআনের ধারক বাহক, যারা কোরআনের বাইরে। আমার এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আবি হানিফা থেকে একখানা রিওয়ায়াত এনেছে। কেউ কেউ এটাকে মাউজু বলেছেন, অনেক রিওয়ায়াতে মাউজু বলা হয়েছে, কিন্তু আমি অনেক তাহকিক করেছি, মাউজু না এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত-তারগীবের মধ্যে এসেছে ইয়াজমাউল্লাহুল উলামা ইয়াউমাল কিয়ামাহ। আর আত-তারগীব ওয়াত-তারহীবে এসেছে ইউমাইয়িজু, আল্লাহ আলেমদেরকে আলাদা করবেন। আর এখানে এসেছে মুসনাদে আবি হানিফা থেকে তাফসিরে রুহুল মানিতে এসেছে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক কিয়ামতের দিন আলেমদেরকে তুলবেন, আলেমদেরকে তুলবেন। সুম্মা ইয়াকুলু লাহুম, এরপরে আল্লাহ তাআলা বলবেন ও আমার কোরআনের আলেমগণ, ও আমার কোরআনের হাফেজগণ, আমার কোরআনের ধারক বাহকগণ, ইন্নী লাম আজআল হিকমাতি ফি কুলুবিকুম ইল্লা ওয়া আনা উরিদু বিকুমুল খায়র। তোমাদের সিনার ভিতরে আমার হিকমত মানে কোরআনের ইলম, আর কোরআন আমার কোরআন আর তার ইলম আমি এই জন্যেই তোমাদের সিনার ভিতরে জায়গা দিয়েছিলাম। ইল্লা ওয়া আনা উরিদু বিকুমুল খায়র, তোমাদের মঙ্গল চাই বলে আমি তোমাদের সিনার মধ্যেই ইলম তোমাদের সিনায় রেখেছিলাম, তোমাদের ভালো চাই বলে। কি চাই বলে? কথা বুঝতেছেন? তোমাদের কি চাই বলে?
আল্লাহ যার ভালো চাই তার অবস্থাটা কি? কত সৌভাগ্য, ভাগ্য কত সুপ্রসন্ন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মঙ্গল চাই বলেই তোমাদেরকে কোরআনের ধারক বাহক বানিয়েছিলাম। এই সুজানগর মাদ্রাসার তালিব মুআল্লিম বানিয়েছিলাম তোমাদের মঙ্গল চাই বলেই। কদ গফারতু লাকুম আলা মা কানা ফিকুম ইযহাবু ইলাল জান্নাহ। আজকে যত পাপ করেছো সব মাফ করে দিলাম, দলে দলে আমার জান্নাতে চলে যাও। এই কথার লোট কত! আল্লাহ পাক বলেন সব মাফ করে দিলাম, বলবেন যাও দলে দলে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবো না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই আলেমগণের বিরুদ্ধে এখন চলছে উল্টাপাল্টা, তাই না? ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মা'আলুম মুসাদ্দাক মা জা'আলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ। কোরআন হলো এমন এক সুপারিশকারী যার সুপারিশ মঞ্জুর। শাফিউম মুশাফফা, যার সুপারিশ কি বলুন তো দেখি? মঞ্জুর। বুঝেন নাই? কোরআন যার জন্য সুপারিশ করবে, সুপারিশ মঞ্জুর আল্লাহর দরবারে। কত বড় কথা! সুপারিশ মঞ্জুর। ওমা হিলুম মুসাদ্দাক, এমন ঝগড়াকারী যার ঝগড়া মেনে নেওয়া হবে, যার ঝগড়ায় কোরআন বিজয়ী হয়ে যাবে। কোরআনওয়ালা বান্দাকে, কোরআন প্রেমী বান্দাকে কবরে রাখার পর তার বিভিন্ন অপরাধের কারণে আযাবের ফেরেশতা আসবে, মাথার কাছ দিয়ে কোরআন সেখানে দাঁড়িয়ে যাবে, ডান দিক দিয়ে সেখানেও বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যাবে, বাম দিক দিয়ে সেদিক দিয়েও হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে যাবে, পায়ের কাছ দিয়ে সেখানেও দাঁড়িয়ে যাবে। ওমা হিলুম মুসাদ্দাক, এই ঝগড়ায় কোরআন বিজয়ী হবে, আযাবের ফেরেশতাকে তাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবো না? আযাবের ফেরেশতাকে তাড়িয়ে দিবে। এরপরে আল্লাহর নবী বলেন মা জা'আলাহু আমামা, যে কোরআনের ইলমকে আল্লাহর যে বান্দা প্রাধান্য দিয়েছে দুনিয়ায়, কাদাহু ইলাল জান্নাহ, হাশরের ময়দানে আল্লাহ তাআলার কোরআন তার কিয়াদত করে, তার অগ্রগামী হয়ে, তার রাহবর হয়ে, তার পথ প্রদর্শক হয়ে, তার হাতে ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআন টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। থাকে যে কোরআনকে প্রাধান্য দিবে দুনিয়ায়, কোরআনকে অগ্রে রাখবে। আবার শাস্তিও আছে। যারা আলেমের বিরুদ্ধে যারা মিছিল করে, বাংলার রাস্তাঘাটে যারা মিছিল করে, নাউজুবিল্লাহ, যারা জুতা মারে তালে তারে আলেমদের, ওই সমস্ত কোলাঙ্গাররা, ওই সমস্ত জারদ সন্তানেরা, তাদের বেলায় তাদের ফলাফল কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা জা'আলাহু খালফা যহরে সাকাহু ইলান নার। কোরআন তাদের পিছনেই বসবে। কোরআনকে তো পিছনে ফেলে দিয়েছে, কোরআন তাদের পিছনে বসবে। হাঁকিয়ে হাঁকিয়ে পিছন দিয়ে ধাক্কা দিতে দিতে জাহান্নামে তাদেরকে নিয়ে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। কোথায় ফেলে দিবে? ও দত্তপরায়ণ বান্দারা, আর কখন হুঁশিয়ার হবে? তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। তোমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এই জন্য আলেমদেরকে দেখলে শ্রদ্ধায় মস্তক অবনত করে দিবেন। এখন সবচেয়ে বেশি অবজ্ঞা করা হয় কখন? যখন আলেমরা গিয়ে মাদ্রাসার একটু দান সৎকার জন্য এগিয়ে যায়, আপনাদেরকে কাছে আপনাদেরকে শরিক করতে চান, তখন যাও মিয়া বিরক্ত হয়ে গেলাম,
কত দিব হুজুর, দিতে দিতে আর ভাল লাগে না, দিতে দিতে আর কি লাগে না, ভালো লাগে না। আহা, আল্লাহ তাআলা নিজেই বলেন এই কাজটা আপনারা দুইভাবে সদকা করেন। এখন আসলেন দিয়ে যাবেন একটা, বিভিন্ন সময় মাদ্রাসা এসে দিয়ে যান। ওয়াজের সময় যে সবাই আপনাদের দরজায় গিয়ে পৌঁছে লিফলেট নিয়ে, হ্যান্ডবিল নিয়ে, আপনার কুপন বই নিয়ে যায়, তাই না? এটাকে না বুঝি অনেকে অবজ্ঞা করি, আমরা বিরক্ত হই। আল্লাহ তাআলা বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সদকা শুধু নিজের ইচ্ছাই দিবে তাই নয়, খোঁজ আপনি নিজেও আনেন। আপনি নিজে আনেন গিয়া, আপনি নিজে কি করেন? আনেন গিয়া। আল্লাহ বলেন, কে বলতেছেন? কথা বলেন না কেন? কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন খোঁজ আপনি নিজে নিয়ে আসেন। জি, কিছু বলতেছেন? আল্লাহ বলেন আনো গিয়া, তাদের কাছে যাও। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, এনে কি করবা? তোমাদের উপকারার্থে নয়, যারা আনতে যাচ্ছ। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, কোরআনের শব্দ, কোরআনের আয়াত। এর দ্বারা তাদেরকে পবিত্র করবে তোমরা। তাদেরকে কি করবে? পবিত্র করবে। তো আপনাদেরকে পবিত্র করার জন্যে আপনাদের দরজায় লিফলেট নিয়ে যাই, চিঠি নিয়ে যাই, কুপন নিয়ে যাই। এখন আপনারা বিরক্ত হন, আল্লাহর অর্ডারে আপনাদের মঙ্গলের জন্য তারা এসেছে, আপনারা বিরক্ত হন। আচ্ছা বলুন তো দেখি, যদি কেউ আপনার উপকার করে, উপকার ডেলি 1000 জনে করুক, আপনি কি কোনো সময় বিরক্ত হবেন? কথা বলেন না কেন? তাহলে এই কাজে মাদ্রাসার জন্য যাই, কেন বিরক্ত হন? আপনার উপকারার্থে যাচ্ছে, কারণ আপনি এটার মর্যাদা বুঝতেছেন না। আপনাকে যে যদি আপনি না গেলে 10 টাকাই হোক, 1000 টাকাই হোক, এটা যে দিতেন না, না গেলে, যাওয়ার কারণে যে দিলেন, আপনি কি করলেন? জান্নাতের গেটে 3টা কথা লেখা। কয়টা কথা লেখা? এর মধ্যে একটা হলো মা কদ্দামনা রবিহনা ওয়ামা তারাকনা খসিরনা। দুনিয়ায় থাকতে বিভিন্নভাবে মানুষের কথায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্নভাবে যে দান করে এসেছি, যা এখানে পাঠিয়েছি, জান্নাতের দরজায় লেখা, এটাই আমি লাভবান হয়েছি, এটাই আমি কি হয়েছি? ওমা তারাকনা, যা দুনিয়ায় রেখে এসেছি, দুনিয়ায় যা কি করে এসেছি, রেখে এসেছি, খসির না, ক্ষতিগ্রস্ত হয়েছি। জান্নাতের গেটে লেখা। কোথায় লেখা? কথা বলেন না কেন? কি হয়েছি? ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আপনাদেরকে এই ক্ষতি থেকে বাঁচানোর জন্যে আপনাদের দরজায় হুজুররা চলে যান। একই তো আপনাদের দায়িত্ব। বারবার যাক, আপনার উপকার করার জন্য ডেলি 1000 জন যাক, আপনি কেন বিরক্ত হন? আপনি বিরক্ত হবেন, এটা আল্লাহর নবীর শিক্ষা নয়, এটা আল্লাহর নবীর কি নয়? শিক্ষা নয়। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে যতটুকু আমার মনে আছে, আমি কোনোদিন কোনো ফকিরকে, যে কোনো ধরনের সাইলকে আমার হাতে না থাকলে, আমি এমন জায়গায় থাকি, আমার পরিচিত কেউ আছে, আমি চেষ্টা করি ভাই আমার হাওলাত দেন 10 টাকা, ওই লোকটারে দেই। কোনো সময় এরকম করি না, কারণ আল্লাহ আমাকে অর্ডার করেছেন দেওয়ার জন্য। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা আপনাদের মালের মধ্যে এই জায়গায় এখানে দিবেন, আল্লাহ তাআলা হক সাব্যস্ত করেছেন। কি সাব্যস্ত করেছেন? মনে করবেন না সবটা আপনার, এখানে তাদের হক, তাদের পাওনাও আছে। পাওনা দিয়ে দিলেই আপনারা পবিত্র হবেন। আপনারা কি হবেন? হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন ব্যবসা করে, ব্যবসা করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি এদিক সেদিক হয়, অনিচ্ছা সত্ত্বেও অনিচ্ছা, এই দানগুলি মাদ্রাসার লোকেরা গেল, আল্লাহর রাস্তায় যে কোনো ধরনের লোকরা গেল, এই দানগুলি যখন হাত প্রশস্ত করা হয়, তখন সবগুলিকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন। সবগুলিকে আল্লাহ তাআলা কি করে দেন? জীবনে কোনো সাইলকে দমক দিবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, দমক দিবেন না, খালি হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, সর্বাত্মক চেষ্টা করবেন কিছু না কিছু দিতে, কিছু না কিছু খালি হাতে দিবেন না। কেননা হাদিসের মধ্যে এসেছে, কখনো এমন হয় যিনি সাইল,
তিনি মানুষও নন, মানুষও নয়, জিনও নয়, মানুষও নয়, শুধু আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। শুধু আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ কি করেছেন? পাঠিয়েছেন। কখনো এমন হয়, হাদিসই আছে, যখন আপনি এই শুকরিয়া আদায় করলেন না, হাতটা প্রসারিত করলেন না, আল্লাহ তাআলা নারাজ হবেন। যার উপর আল্লাহ নারাজ হন তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ভাইয়ের আমার, আমি একটা কথাই বলি আপনাদেরকে এখন। হায়াতুস সাহাবা মূল আরবি কিতাব, যে ওখানে এই হাদিসটা আমি পড়েছি। হাদিসটা কোন কিতাব থেকে এনেছেন এটা আমার মনে নাই। হায়াতুস সাহাবাই পড়েছি 2য় খণ্ডের মধ্যে জিলদে সানিতে, যে ইন্না সাখা সাজারুম মিনাল জান্নাহ, দানশীলতা জান্নাতের একটা বৃক্ষ। দানশীলতা জান্নাতের একটা কি বৃক্ষ। আচ্ছা, যে ব্যক্তি লা ইয়াজালু মুতাআল্লিকাম বিহা, যে ব্যক্তি এটাকে ধরে রাখবে, এটাকে কি করে রাখবে? ধরে রাখবো। ও আরেকটা কথা আছে, ওয়াকসানুহা ফিদ দুনিয়া, যে বৃক্ষটা তো জান্নাতের, কিন্তু তার শাখা প্রশাখা, তার ডালপালাগুলি সারা দুনিয়া বিস্তৃত। সারা দুনিয়া এই সুজানগরে বিস্তৃত, সব জায়গায় আছে। সুজানগরে এর ডালপালা আছে। আজকে যে আপনারা এখানে এসেছেন, এখানেও জান্নাতের ডাল একটা আছে। আল্লাহর নবী বলেন, কে বলেন? যে এই ডালে ধরবে, যে এই ডালে, এই ডাল তাকে গুড়ার সাথে, গুড়া কোথায়? এই গাছের কথা বলেন না কেন? এই গুড়ায় নিয়ে যাবে। এই ডাল তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। দানশীলতার ডালে যারা ধরে, দানশীলতার ডালে যারা ধরে, ডাল তাদেরকে গাছের গোড়ায় নিয়ে যায়। ঠিক তার উল্টাটা, যারা কৃপণ হই আমরা, যারা কৃপণ, ও ইন্নাল বুখলা সাজারুম মিনান নার, কৃপণতাটাও জাহান্নামের একটা বৃক্ষ। জাহান্নামের একটা কি বৃক্ষ। ওয়াগসানুহা ফিদ দুনিয়া, তার একটা ডালও এখানে আছে, এবং তার ডালপালাগুলি সারা দুনিয়া বিস্তৃত। এই মাহফিলে ওই জাহান্নামের ডালও আছে। জাহান্নামের ডালও কি, কথা বুঝাতে পেরেছি? জাহান্নামের ডালও আছে, জান্নাতের ডালও আছে। কৃপণতা হলো জাহান্নামের ডাল, দানশীলতা হলো জান্নাতের ডাল। যে ব্যক্তি ওই জাহান্নামের ওই ডালে ধরে রাখবে, দান সদকা করবে না, ধরে রাখবে, এই ডাল তাকে গোড়ায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে পতিত করবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সব সময় এই ডালে ধরে রাখতে হবে। কখন? একবার, সারাদিনে একবার না, যখন গিয়ে চাই তখনই। কথা বলেন না কেন? 100 বার আপনার দোকানে যাক, বিভিন্ন মাদ্রাসা থেকে, 100 বারেই এই ডালে ধরে রাখতে হবে। কি করে রাখতে হবে? মানে ধরে রাখতে হবে সব সময়। লা ইয়াজাল, সব সময়, আলাদা হবে না, ধরে রাখতে হবে। যে একবার দিলাম মিয়া বিরক্ত হয়ে গেছে, আর দেব না, যাও, এরকম নয়। এখন আপনারা, আমরা কোন ডালে ধরে রাখতে চাই? জাহান্নামের ডালে, জাহান্নামের শাখা প্রশাখায়, না জান্নাতের শাখা প্রশাখায়? কথা বলেন না কেন? জান্নাতের শাখা প্রশাখায় আমরা ধরে রাখতে চাই। এই জান্নাতের শাখা প্রশাখা আপনাকে আমাকে নিয়ে যাবে কোথায়? কোথায় বলেন না কেন? জান্নাতে নিয়ে যাবে। আমরা ধরে রাখতে রাজি আছি না? যে আল্লাহর নবী একটা হাদিস বলেন, কোরআনের জন্য আল্লাহর নবী একটা হাদিস বলেন, শুনেন, যে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়ার আমরা যেমন মানুষেরা, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র নাতি, এদেরকে নিয়ে একটা পরিবার হয় মানুষের, আল্লাহ তাআলার একটা পরিবার আছে। ইবনু মাজার বর্ণনা, আল্লাহ তাআলার একটা কি আছে? পরিবার আছে। আচ্ছা, এখন এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হবে শিরকি কথা। আল্লাহর আবার পরিবার কিসের? ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কাদেরকে নিয়ে গঠিত হয় আল্লাহর রসুল? ওই পরিবারের মেম্বার কারা? ওই ফ্যামিলির সদস্য কারা? কাদেরকে নিয়ে আল্লাহর পরিবার? মানে জমিনে বাস করেও আরশালার পরিবারের লোক। আচ্ছা, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতু, তারা হলো কোরআনের ধারক বাহক যারা,
কোরআনের ফ্যামিলির মেম্বার যারা, আল্লাহর পরিবারের ফ্যামিলির সদস্য তারা, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলার পরিবার গঠিত। ভাইয়ের মেয়েটা কথা কি চারটিখানি কথা? তো দুনিয়ায় থেকেও আল্লাহর পরিবারের সদস্য হওয়ার সুযোগ আল্লাহ করে দিবেন কোরআনকে ধরে রাখলে, কোরআনের ফ্যামিলির সদস্য হলে। কোরআনের ফ্যামিলির, তা আমরা কোরআনের ফ্যামিলির সদস্য হতে চাই তো? আমরা জাহান্নামের ডালে ধরবো, ধরে ওইখানে যাব কৃপণতায়, না জান্নাতের ডালে ধরে জান্নাতে যেতে চাই? কে কে চাই দুটি হাত তুলেন দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন।